বাচ্চাকে সেফ রাখতে হলে যে নিয়মগুলি অবশ্যই বাচ্চাকে শিখিয়ে দিবেন। নাম্বার 1, আমার বডি আমার অনুমতি ছাড়া কেউ টাচ করতে পারবে না। আপনার বাচ্চাকে এই কথাটা খুব ভালোভাবে বুঝিয়ে দিন এবং শিখিয়ে দিন। সেটা হতে পারে আঙ্কেল, চাচু, নানু, কাজিন, ইভেন মা বাবাও। বাচ্চার অনুমতি ছাড়া বাচ্চার বডি কেউ টাচ করবেন না। সেটা খেলার ছলে হতে পারে, কাতুকুতি দেওয়ার জন্য হতে পারে, বা হাগ দেওয়ার জন্য হতে পারে। বাচ্চা যদি না বলে সেটাকে রেসপেক্ট করুন। আপনি যখন বাচ্চাকে এই কথাগুলি শেখাবেন তখন খেয়াল রাখবেন আপনারা সবাই মিলে এই কথাগুলি খুব সিরিয়াসলি রেসপেক্ট করে ফলো করছেন। নাম্বার 2, বাচ্চার প্রাইভেট বডি পার্টসগুলি সবসময় প্রাইভেটই থাকবে। সেটা নিয়ে কোনো মানুষ কথা বলতে পারবে না, টাচ করতে পারবে না, দেখতে পারবে না। এবং বাচ্চার প্রতিটি প্রাইভেট বডি পার্টসের নাম আপনি বাচ্চাকে শিখিয়ে দিন, আনলেস বাচ্চার নিজের কোনো হাইজিন বা কোনো হেলথ ইস্যু আছে যার কারণে বাচ্চার হেল্প লাগবে। হয়তো ডাক্তারে যেতে হতে পারে, বা বাচ্চা নিজেকে ক্লিন করতে পারছে না, পরিষ্কার করতে পারছে না, সেক্ষেত্রে হেল্প লাগছে। দ্যাটস আনাদার স্টোরি। এবং বাচ্চার যদি কখনো কোনো ধরনের হেল্প প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে বাচ্চাকে শিখিয়ে দিন বাচ্চা যাতে অবশ্যই এবং অবশ্যই শুধুমাত্র একজন বিশ্বস্ত অ্যাডাল্টের সাথেই এই বিষয় নিয়ে কথা বলে। এবং আপনি বুঝিয়ে দিন কার সাথে কথা বলবে, বাচ্চা কার কাছে সেফ ফিল করতে পারে, এটা ওদেরকে বুঝতে সাহায্য করুন। নাম্বার 3, বাচ্চাকে না বলতে শিখান। ওকে বুঝিয়ে দিন ও এনি টাইম না বলতে পারবে এবং যে কাউকেই না বলতে পারবে। সেটা যে কোনো বড় মানুষ হোক, আত্মীয় হোক, মা বাবা হোক। সে যদি যে কোনো কারণে যে কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল করে, তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে সেখানে না বলবে এবং নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করবে। সে ডিসকমফোর্টটা কিন্তু যে কোনো সিচুয়েশন থেকে আসতে পারে, সেটা টাচ থেকে আসতে পারে, সেটা লুক থেকে আসতে পারে, বা সেই ডিসকমফোর্টটা কিন্তু বাচ্চা ফিল করতে পারে যে কোনো কথার মাধ্যমে। সো সেই জিনিসগুলো যখনই, এই ডিসকমফোর্ট বাচ্চা যখনই ফিল করবে তখনই সে না বলবে। এটা বাচ্চার সাথে বেশি করে প্র্যাকটিস করুন। নাম্বার 4, বাচ্চাকে শিখিয়ে দিন ফ্যামিলির মধ্যে কোনো ধরনের সিক্রেট রাখা যাবে না। এবং আপনারা এটা সবসময় প্র্যাকটিস করুন। বাচ্চার কাছে কোনো কিছু লুকিয়ে না রেখে, বাচ্চার কাছে কোনো কিছু সিক্রেট না রেখে বাচ্চার সাথে সরাসরি কথা বলা। এবং বাচ্চাকেও বলে দিন যে কেউ কখনোই যদি তোমাকে সিক্রেট রাখতে বলে যে এটা তোমার আব্বুকে গিয়ে বলবে না, বাবা মাকে গিয়ে বলবে না, সেটাই হচ্ছে একটা বিপজ্জনক সংকেত, যেখানে সে বাসায় অবশ্যই একটা বিশ্বস্ত অ্যাডাল্টকে এই সব কথা খুলে বলবে। এবং আপনাদের ফ্যামিলিতে কখনোই কোনো সিক্রেট কেউ রাখবে না। এই জিনিসটা বেশি বেশি করে প্র্যাকটিস করুন। তা না হলে বাচ্চা অল্পতে কনফিউজ হয়ে যাবে, যখন হয়তো বাইরের কোনো মানুষ, যে প্রেডিটর বা যে আসলে বাচ্চার ক্ষতি করতে চাচ্ছে, এরকম উদ্দেশ্য নিয়ে যখন কেউ কিছু করতে চায়, তখন কিন্তু নর্মালি বাচ্চাকে এই কথাগুলি লুকিয়ে রাখার উৎসাহ দেয়। এই কথাগুলি সিক্রেট রাখতে হবে এবং বাসায় গিয়ে বলা যাবে না। আপনার বাচ্চাকে বুঝতে সাহায্য করুন এরকম সিচুয়েশনে যে ফার্স্ট থিং ও করবে, বাসায় এসেই সে একজন বিশ্বস্ত অ্যাডাল্টের সাথে এই ব্যাপারে খোলাখুলি আলাপ করবে এবং নির্ভয়ে আলাপ করবে। এবং একই সাথে আপনার বাচ্চাকে বুঝিয়ে দিন যে ও যে কোনো সিচুয়েশনে যে কোনো কথা যখন আপনাকে এসে বলবে, সেই কথা আপনি খুব মনোযোগের সাথে শুনবেন এবং ওর কথাটা বিশ্বাস করবেন এবং ওকে যথাযথ সাপোর্ট করবেন সব সময়। এবং নাম্বার 5, আমি বারবার বলছি, আবারও বলছি, যে কোনো সিচুয়েশনে আপনার বাচ্চার জন্য সে বিশ্বস্ত অ্যাডাল্টটাকে, সেটা ওকে বুঝতে সাহায্য করুন এবং ওকে বুঝিয়ে দিন এরকম সিচুয়েশনে সে বিশ্বস্ত লোকের কাছেই, বিশ্বস্ত অ্যাডাল্টের কাছে গিয়েই সে কথাগুলি খুব ওপেনলি শেয়ার করবে। ভালো থাকুন।